হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন তোমাদের সামনে আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে আশিবাসি সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে চলে আসলাম মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে বাসি বিছনাটাও তুলে নিতে। এদিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছে, আর ওদিকে কাজকর্ম ঝামেলা তো বলেই দিলাম যে সমস্ত কিছুই হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, এখন আর কদিন ধরে তোমাদের সাথে কাজকর্ম কিছুই শেয়ার করতে পারছি না। সত্যি কথা বলতে গেলে শীতের বেলা তো দেখতে দেখতে দৌড়াচ্ছে ঘোড়া দৌড়ানোর মতন। আর তারপরেও কি বলো তো, মানে শীতের মধ্যে ক্যামেরাটা বারবার অন করে আবার ঘরে ঢুকতে মানে কি মানে বুঝতেই পারছো, আর ইচ্ছা করছে না। কাজ বাজ সবকিছুই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে মেয়ের দুধ চাল দেওয়া হয়ে গেছে, দেখো। আর ইয়ে করবো, কালকে রাতে রুটি আর সুজি আছে। আমি মেয়েকে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, আমি সুজিটা খাবো। কালকে সুজিটা খুব টেস্টিফুল হয়েছিল, কেন বলো তো? দুধ দিয়ে করেছি, দুধের মধ্যে তার মধ্যে আমার প্রিয় যে এলাচের যে গন্ধ, আহা, সেটা দিয়ে করেছি। তো সেই কারণে বলতে পারো। তো চলো দুধ রুটিটা ভিজিয়ে দিই, মেয়ে ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে আসছি সাথে। দেখো মেয়েকে খাবো, 10টা বেজে গেছে, এখনো খাতে পেলাম না। আর আজকে রান্নাবাড়ি বন্ধ। রান্নাবাড়ি বন্ধ বলতে পুরোপুরি বন্ধ বলা চলে না, মোটামুটি কোনো রকম মানে ছিটিয়ে রান্না বলে আর কি যাকে, সেটাই করবো। কারণ আজকে নেমন্তন্ন আছে ননদের বাড়ি। আজকে ননদের বাড়িতে নেমন্তন্ন আছে। ননদের বাবা মারা গেছে, মানে আমার ধরম ননদের বাবা মারা গেছে। তো সেই কারণে আজকে চতুর্থী সারবে, তো সেই কারণে নিমন্ত্রণ, তো যাবো। তো চলো সাথে থাকো, সবটাই শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আজকে কি সুন্দর রোদ উঠেছে, দেখেছো? আজকে একদম ঝলমলা চকচকা রোদ উঠেছে। আজকে রান্নাবাড়িও নেই, কিন্তু এদিকে আমার মেয়েকে আমি বলছি তাড়াতাড়ি পড়ে নে, একটুখানি রোদে গিয়ে দাঁড়াবো। আমার মেয়ে দেখো লিখছে তো ধিউজ বানা হয়ে। যেদিনকে দেখবা কোনো রান্নাবাড়ির ঝামেলা অতটা থাকে না, সেদিনকে যেন কুড়েমিতে আরও বেশি আক্রমণ করে আমি দেখেছি। আজকে যেমন রান্নাবাড়ির অতটা ঝামেলা নেই, আজকে শুধু মাছ বসানি করবো আর তার সাথে ভাত, ব্যাস, আর কিচ্ছু করবো না। কিন্তু দেখো ইচ্ছে করছে না। এখন বাজে কটা, 11টা 15, দেখলাম এখনও ভাত বসাইনি। ভাতটা বসাবো, আর একটা মাছ বসানি করব, 2 পিস মাছ বসানি করবো, একটা বড় মাছের দুপুরের জন্য, আর সকালবেলা মা মেয়ে মিলে খাবো। মেয়েকে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লিখে নেই, তো মেয়ের লিখে টিখে নিলে তারপর যাবো রোদে। এত পরিমাণে শীত করছে কি বলবো। আর সবসময় চাদর গায়ে দিয়ে ভালো লাগে না, জানো তো বন্ধুরা। সবসময় চাদর গায়ে দিলে নখটা অসহ্য লাগে ছাতা আমাদের। এমনি আমি চাদর সোয়েটার পরতে একদম ভালোবাসি না, তার মধ্যে 24 ঘন্টা অসম্ভব। সাথে থাকো, মেয়েকে ঝটপট করে পড়িয়ে নিই। সকালের মা মেয়ে মেনু এই যে মাছ বসানি আর ভাত গরম গরম। তো এটা খেয়ে নিয়ে মেয়েকে এবার করাবো স্নান। এই যে এখানে বোতল, এখানে আয়। মেয়েকে বলেছি জল নিয়ে আসতে, আর আমার মেয়ে হন্যের মতন হয়ে বোতল খুঁজে বেড়াচ্ছে, নাকি বোতল খুঁজে পাচ্ছে না। পেয়েছিস? হ্যাঁ, পাগলি একটা। তো চলো বন্ধুরা, ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। তারপর আর কি বন্ধুরা, ভাত টাত খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান দান করে ঘরে চলে এসেছি। এবার যাবো ননদের বাড়ি নিমন্ত্রণ খেতে। ননদের বাবা মারা গেছে, মানে আমার ধরম ননদের বাবা মারা গেছে। তো সেখানে আজকে নিমন্ত্রণ, চতুর্থী সারবে। তো সেই কারণে সবাই মিলে, বাড়ির সবাই মিলে যাবো। অর্ধেক সবাই চলেও গেছে, আমার যেমন বড় জায়ের ছেলে মেয়ে, আমার বড় ভাসুর, ওরা সবাই চলে গেছে। কিন্তু এখনো বাকি রয়েছে আমি, আমার মেজো যা, ওরা কেউ এখনো যাওয়া হয়নি। আমরা এবার যাবো টুকটুক করে রেডি টেডি হয়ে নিয়ে। বরমশাই এখনো বাড়ি আসেনি, ওর জন্য আরো সকাল সকাল যাওয়ার তাড়া নেই। যেহেতু ওকে ভাত টাত বেড়ে দিয়ে না গেলেও হয়, ও নিজেই বেড়ে নিতে পারে, তবুও কাজের থেকে আসবে, একটু দেখা না করে গেলে কেমন লাগে না। একেবারে রেডি হয়ে গেছি বন্ধুরা, রেডি হয়ে একেবারে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। তো কীরকম লাগছে জানিও, শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে, আর কি সাজুগুজুর করবো, তাই না? তো চলো বেরোনো যাক। বরমশাই এখনো বাড়ি আসেনি, মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো চলো যাক। চাদরটা নিয়ে নিলাম, কেন শীতকালে দুপুর খাওয়ার পরে একটা শীত তো আসবেই, সেই জন্য চাদরটা নিয়ে নিয়েছি। চলো দরজাগুলো সব দিয়ে নিয়ে বেরোনোর পালা। ভালো লাগছে না, শীত লাগছে, মাথা যন্ত্রণা করছে, অনেক রকম প্রবলেম। তারপরে এই দেখো সবাই মিলে বেরিয়েও পড়েছি রেডি টেডি হয়ে। আর এদিকে ওই যে সামনে আমার মেজো যা, তারপর তিশা, আমার মনা, সবাই মিলে যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি এই যে পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। তো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার ননদের বাড়ি ঢুকেও গেছি। এদিকে খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে, এই দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। তো তারপরে চলো দেখি আমার ননদ কোথায় আছে, দেখি।
দেখে নিয়ে তারপরে আসছি। এখানে একটু কথা টথা বলছিলাম এদিক ওদিকে এর সাথে, তো সেই কারণে দাঁড়িয়ে পড়েছিলাম আবার আর কি। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ওইখানে মনে হলো আমার ননদের একটুখানি দেখা পাওয়া গেল। তো যেহেতু বাড়িতে কাজ স্বাভাবিক ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, তাই না বলো? তো যাই হোক, এদিকে ননদও হচ্ছিল গিয়ে হাতে হাতে দেয়া থোয়া করছিল। তো সেই কারণে আমরা সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে একটুখানি বসলাম। কি বলো তো, কোথাও নিমন্ত্রণ খেতে আসলে না ভালো লাগে না, আর এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। চলো, ননদের বাড়ি গিয়ে যে এরকম হবে বন্ধুরা সত্যি আশা করতে পারিনি। ননদের বাড়ি গিয়ে যেমনটা হবে, গেছি গিয়ে খেয়ে না নিয়ে সাথে সাথে চলে এসেছি। 1 মিনিটও বুঝতে পারিনি এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আমি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমি ওখানে গেছি, গিয়ে তোমাদের সাথে যেটুকু শেয়ার করেছি ওটুকু, তারপরে কোন 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 করতে করতে যে এত মাথা যন্ত্রণা উঠেছে, আমি আর বসে মানে খেতে তো ঠিক মতন পারলামই না, আর খাওয়ার পরে আমি আর বসে থাকতেও আর পারলাম না। আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা জানলাম আস্তে আস্তে কষ্ট করে। মেয়ে গেছে ওর মেজমার ঘরে। এবার মেয়েকে যতই মাথা ধরুক, যত যাই হোক, ডিউটি তো করতেই হবে, অন ডিউটি থাকতেই হবে। তো সেরকমই একটা ব্যাপার, এটাই মেয়ে মানুষের জীবন, কিছু করার নেই। এবার করব, রুটি করব, তরকারি করব, কি তরকারি করব জানি না নিজেও। এত মাথা যন্ত্রণা করছে, এখন একটু শোবো, রেস্ট না নিয়ে অবধি আমি পাচ্ছি না। সন্ধ্যাটা উঠলে একটু শুয়ে নেবো, তার মেয়েকে পড়াতে পড়াতে রুটি করব। চলো বন্ধুরা সাথে থাকো। আমি নিজেও জানি না আমি তোমাদের সাথে কতটা কি আজকে শেয়ার করতে পেরেছি বা কতটা কি শেয়ার করতে পারবো এখনও। সাথে থাকো, কোথাও যেও না। আমাদের ঘরের বউদের যতই মাথা যন্ত্রণা করুক, যতই শরীরে যাই হয়ে যাক না কেন, তবুও আমাদের অন ডিউটিতে সবসময় থাকতেই হয়। শরীর চলুক বা না চলুক, শরীর দিক বা না দিক, তবুও আমাদের জোর করে শরীরকে দেওয়াতে হয়। হ্যাঁ, এটাই প্রত্যেকটা হাউস ওয়াইফের জীবন আমার মনে হয়। তো সেই কারণেই আমি বললাম। তো যাই হোক, এদিকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল বন্ধুরা, আমি ভাবতেও পারিনি যে ননদের বাড়ির থেকে আসার পরে আমার এরকমভাবে মাথা যন্ত্রণা উঠবে। যদি এরকম আমি জানতাম, তাহলে আমি কখনোই যেতাম না। আমি বাড়িতেই মাথা যন্ত্রণার একটা ওষুধ খেয়ে দুপুর থেকে শুয়ে থাকতাম। কেননা যেহেতু দুপুর থেকে হালকা হালকা মাথাটা যন্ত্রণা শুরু হয়েছিল, তো সেই কারণে কষ্ট করে এত কষ্ট হচ্ছিল সে কি বলবো। এই রুটি গড়াচ্ছি, তখন বাজে রাত্রির ঠিক 10:30, 9টা, সাড়ে 9টা 10টা এরকম বাজে। তো রুটি করতে যাব 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 করে আর মানে এত মাথা যন্ত্রণা করছিল, সে আর যেতে আর ইচ্ছা করছিল না। তারপরে একদম মনকে বুঝ দিলাম যে না, উঠতে যখন হবে উঠেই পড়ি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হবে কালকে আবার নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিবি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। টাটা।